তো আমরা আইতেছিলাম আমরার উপর দিয়ে পুষ্প ছিটাইতেছিল ভগবানে না গো সোনার বাবা এই টাইলসটা পছন্দ করতেছে তো আমরা ঘরে টাইলস বইয়ে নিব প্ল্যান আসিল না হঠাৎ প্ল্যান হয়েছে মানুষের দিব সাদা তুমি লাগাইতে ঠাকুর লাল হ্যাঁ আর ঘরে লাগাও এটা পরীক্ষা কেমন হলো ভালো মনটা খারাপ হয়ে গেল খারাপ হয়নি একটু একটু খারাপ হয়েছে যত চিন্তা ভাবনা হয়েছে আমার হ্যাঁ আমার গা জ্বলে আমার মাথার মধ্যে টেনশন ঢুকে যে এই মানুষটার যে এত মাথা গরম কেউ বুঝবো কেউ কি বুঝবো এই যে দেখলে বোঝা যায় ইনোসেন্ট লাগে দেখতে স্বপ্ন দেখতাম দেখছো কি করে আর এই মাথা গরম মানুষটারে ভালো করে চিন্নালো এরকম মাথা গরম করে তোমরাও একটু ভালো ভালো কাজ করো গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে 28 জুন জুন মাসের 28 তারিখ তো বাবা কি শব্দ তোমরা একটু পরে জানামো আমি ওখানে একটু গলাটা বড় করে কথা বল লাগবে শব্দ শুরু হয়ে গেছে ভাবছিলাম যে একটু বন্ধ হয়েছিল এই টাইমে ভিডিওটা করি কিন্তু সেই শব্দ শুরু হয়ে গেছে তো ভিডিওতে একটু তোমার কাছে আনইজি লাগতে পারে কিন্তু কিছু করার নাই আমরা বাড়িতে প্রচুর কাজকর্ম চলতেছে এই যে স্বর্ণর বাবার ওয়েলকাম হইলো প্রচুর শব্দ কান টান ধ্যানটা হয়ে যেতেছে তো আজকে হচ্ছে জুন মাসের 28 তারিখ স্বর্ণর আজকের থেকে পরীক্ষা শুরু এই যে স্বর্ণ পড়াশোনা করে আরেকজনে ঘুমায় গেছে তো স্বর্ণর আজকে পরীক্ষা মানে মান্থলি পরীক্ষা আর কি মান্থলি হইলো পুরা 50 নাম্বার 50 নাম্বারের পরীক্ষা হ্যাঁ মানে পিরিয়ডিক টেস্ট আর কি পিরিয়ডিক টেস্ট মানে হাফ ইয়ারলি পরীক্ষার আগে একবার হয় আর অ্যানুয়াল পরীক্ষার আগে একবার হয় তো 50 নাম্বার পুরো 50 নাম্বারের পরীক্ষা তো এত সোজা না মানে 50 নাম্বার পুরো তো স্বর্ণ পড়তেছে স্বর্ণর বাবা ইয়া ঘুম দিছে তো স্বর্ণ যাবে পরীক্ষা দিতে আমি এদিকে স্বর্ণর লাগিয়া খিচুড়ি রান্না করুম আর ওখানে এদিকে আমরা বাড়িতে কাজ চলতেছে এটা হচ্ছে আমরা আগের ড্রয়িং রুমটা ওখানে হচ্ছে বেডরুম এই যে বেড তো ঘর এখনো সাজানো হয়েছে না কারণ প্রচুর ঝামেলা আছে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবা তো আমরা ওখানে আসি মোটামুটি শরণার্থীর মতো অনেক দিন ধরে শরণার্থীর মতো বাস করতে আসি যা যাবর যাদের কয় তো এই যে আমার ঘরের অবস্থা এই যে ফোটা ফাটলি এরকম আর কি এরকম অবস্থা ঘরে শব্দের লাগে তোমরা কদ্দুর কথা শুনতেছো জানি না এই যে বারান্দার অবস্থা এইরকম এই যে ঘরের শোকেসটা ইয়ানা রাখছি আর এই যে আমার পিছনে আরেকটা শোকেস এটার পিছন এটা হচ্ছে পিছন দিকটা শোকেসটার ওইদিকে ফিরাইয়া রাখা হয়েছে কারণ গ্লাস টাসটা যদি ভেঙে যায় ওইদিকে ফিরাইয়া রাখা হয়েছে রান্নাঘরের সামনে তো শোকেসের ভিতরের কাপড় চোপড়টি সব এই সোফাতে এটা তো আগের ভিডিওতে দেখছো আমি সোফাতে রাখছিলাম সব একটা বেডশিট দিয়ে ঢাকা দিয়ে রাখছি তো এদিকেও কিছু জিনিস আছে এদিকেও ঢাকা আছে এই যে তো এই রকম অবস্থায় কে থাকতে পারে কও এরকম অবস্থায় মানে শরণার্থী যা যাবর কইতাম না কি কম বাইরের ওয়েদারটা আজকে খারাপও না ভালোও না মানে বৃষ্টিও হইতেছে না আবার রোদও নাই মেঘলা মেঘলা একটা ওয়েদার আর তারপরে একটু হাওয়া টাওয়া আছে এরকম এই যে এরকম অবস্থা আকাশের তো সকালবেলা রান্নার বেশি চাপ নিছি না দুপুরবেলা রান্না করুম কারণ সকালে রান্না ঢুকে গেলে সনরে পড়াইতে পারতাম না তখন সনর লাগে শুধু একটু খিচুড়ি করতেছি মানে একটু বেশি করেই করতেছি আমরার লাগাও তো খিচুড়ি রান্না করে সনরে পরে স্নান টান করে রেডি করে খাওয়া টাওয়া দিলাম এখন বাজে 10:20 তো সনো আর একটু টাইম আছে দেখে সনো আবার পড়তে আছে গাড়ি আইব 10:30 আর 11টার থেকে পরীক্ষা এর লেগে 10:30 গাড়ি আইব নর্মাল স্কুল হলে তো 10টায় আইয়ে গাড়ি তো সনো তো রেডি হইয়া গাড়ি আইনের পরে প্রণাম করে ঠাকুর করে তারপরে বাইরেতে আছে এখন অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দেবে একটা পিঠে নিয়ে নাও দাঁড়াও একদম দেখে দেখে
বুঝে বুঝে লিখবে, নাম্বারগুলো সঠিক রাখবে। আর ঠাম্মা দাদাকে বলো। ভাই ভাই মা আছে, ভালো করে মনোযোগ দিয়ে পরীক্ষা দেবে। পরীক্ষা দিয়ে আবার আবার দেখে নেবে, কেমন? ঠিক কি প্রসাদ? টাটা, ভালো করে পরীক্ষা দেবে। প্রশ্ন করে তারপরে ভালো করে উত্তর দেবে। তো সনরে গাড়িতে উঠাইয়া দিয়া ঘরে আইয়া চা করতেছি। দুইজন মানুষ আমরা বাড়িতে কাজ করতেছে সকাল থেকে, যে শব্দটা তোমরা শুনতে আসো আর কি। তো তারারে চাটা করে দিলাম। সনরও পরীক্ষা দিতে গেছে, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করছি, মিষ্টি দাদারা চাটা করে দিছি। আমরা খিচুড়ি খাইছি, সনও খিচুড়ি খেয়ে গেছে, আমরাও খিচুড়ি খাইছি পাপড় ভাজা দিয়া। তারপরে এখন রেডি হয়েছি, রেডি হয়ে যাইতেছে একটু বাজারে, খিলে যাইতেছি। চলো দেখতে থাকো, ওই যে সনর বাবা বাইক। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। টাইলস দোকানে আইলাম। তো আইসি এসে টাইলস দোকানে আইয়া দেখি দোকানদারি নাই, বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আইসি, হালকা বৃষ্টি, পুষ্প বৃষ্টি আর কি। তো আমরা আইতেছিলাম, আমরার উপর দিয়ে পুষ্প ছিটাইতে আসছিল ভগবানে, না গো, পুষ্প বৃষ্টি বর্ষণ। তো আইসি টাইলসের দোকানে টাইলস নিলাম। সোনার বাবা এই টাইলসটা পছন্দ করতেছে। তো আমরা ঘরে টাইলস বইয়া নিব, প্ল্যান আসিল না, হঠাৎ প্ল্যান হয়েছে। কি লাগে হয়েছে এটা তোমরা পরে কম বাড়ির যাইয়া। আপাতত টাইলস পছন্দ করি। এটা আরেকটু উজ্জ্বল আছে, 2 ফুট বাই 2 ফুট টাইলস। দেখি দেখা পছন্দ করি, পরে দেখাবো। এই দেখো কত টাইলস, প্রচুর প্রচুর টাইলস। সব লই চলো, দোকানদার কই। ঠাকুর ঘরে মানুষ দিব সাদা, তুমি লাগাইছো ঠাকুর লাল। হ্যাঁ, আর ঘরে লাগাও এটা ঠাকুর ঘরে সাদা দাও, সাদা টাইপের একটা দিয়া ইডি বানাচ্ছো তুমি। ঠাকুরে তো সাফ করতেছে না, বা সিম্পল ঠাকুরের একটা নিট করে মাল নিয়ে লাগাই দিয়ে। তো আমরা টাইলস দেখতে দেখতে ভীষণ কনফিউশনে পড়ে গেছিলাম। আর যে দোকানদারের মালিক দাদাটা আইয়া আরও কনফিউশনে ফালাইয়া দিছে। দাদা কইতাছে লালডি ঘরে বইয়েতাম, সাদা ঠাকুর ঘরে, এরকম কইতাছিল। লালডি নাকি ঘরে সুন্দর লাগবে, কিন্তু আমার মতে লালডি ঘরে দিলে ঘরটা অন্ধকার হয়ে যাব। এবার দাদার কথা শুনে আবার কনফিউশনে পড়ে গেছিলাম। যাই হোক, পরে কোনো রকমে অনেকক্ষণ লাগিয়া ডিসিশন নিয়ে তারপরে সিলেক্ট করিয়া আইসি। তো বাড়িতে আইলে তোমরা দেখামু পরে যে সময় লাগাইবো আর কি। তারপরে আইনের পরে আমরা বাড়ির সামনে আইয়া দাঁড়াইলাম, দেখি যে একজন জুতা লইয়া আইছে, মানে তাইনে বলে রাজস্থানের থেকে আইছে জুতা বিক্রি করতে। প্রত্যেক জোড়ার জুতা 100 টাকা করে, মানে যেই রকম জুতাই হইব হোক, ছোট বড় ভালো খারাপ সব জুতাই 100 টাকা। তো আমি দেখতেছিলাম জুতা, তো আমার শাশুড়ি মারও ডাক্কে আনলাম। শাশুড়ি মা বলে পরতো না, এটি হচ্ছে রাবারের জুতা, তো মায়ের পায়ে সমস্যা হয়, রাবারের জুতা পরলে মা কইছে কিনতো না। তারপরে শেষমেশ আমি এক জোড়া কিনলাম 100 টাকা দিয়া। তো বাড়ির যেয়ে তোমরা দেখামু। তো এই যে দেখো বাড়িতে ইয়া পড়ছি, বাড়িতে ইয়া তোমরা ফইরা জুতাটি দেখাইতে আসছি। 2-3 জোড়া দেখলাম, এটির মধ্যে ইডি পছন্দ হয়েছে, তো এই জুতাটি ফইরা দেখাইতে আসছি। দেখো আমার পাটি দেখে কেউ কিন্তু হাসছো না, আমার পা সুন্দর নেই। তো জুতা পরলাম, কেমন লাগতেছে কমেন্ট করে কইও। এবার আইলাম রান্না করতে। সকালবেলা তো রান্না করছি না, তখনে চাল কুমড়োর ভাজি আর পটল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি, আর কিচ্ছু রান্না করছি না। এই বেলা এটি দিয়েই খামু। আর রাত্রে সনর বাবা কইতাছে মাংস আনবো, এর লেগে এই বেলার কিছু রাঁধছি না, রাত্রে মাংস রান্না হইব। কি মজা। সনো পরীক্ষা দিয়া এসে গেল, পরীক্ষা কেমন হলো? ভালো। এটা কোশ্চেন নাম্বারটা শুধু লিখতে পারি, বাকি সব ঠিক আছে। সনও পরীক্ষা দিয়ে আইছে, এই যে সনর কোশ্চেন
এতদিন তো মানে একটা পেপারের মধ্যে কোশ্চেনের মধ্যে আনসার লিখতো, এখন হয়েছে কোশ্চেন আলাদা আর আনসার শিট আলাদা। তো এটার মধ্যে সনর 50 নাম্বারের মধ্যে একটা কোশ্চেন 1 নাম্বার, এটা কমনই হচ্ছে না, মানে এটা শিখছেই না কোনোদিন। আমারও মানে মাথাতেই আইতেছে না যেটা কোনান থেকে দিছে। তারপরে আরেকটা মানে ওয়ার্ড মিনিং কয় আর কি, ওইটা একটা ভুল লেখা দিয়ে আছে, এইটাও মানে আগে শিখছিল, পরীক্ষার আগে রিভিশন দিয়ে গেছে না, ওইটাও ভুল লিখছে। 2 নাম্বার এমনিতেই শেষ, ওখানেই মানে 2 নাম্বার ধরা পড়ছে, 2 নাম্বার কাটা ফাইনাল এটা। তারপরে বাকি সব স্পেলিং টেলিং যদি ভুল হয় আরও নাম্বার কমবো, জানি না কি হইব, দেখা যাক। কিছুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিব, রেজাল্ট দিলে তো তোমরা দেখামই। এমনিতে ওখানে ধরো যদি বাকি কিছু ভুল না হয়, এখন পর্যন্ত 1 নাম্বার দিছে না, আরেক নাম্বার ভুল হয়েছে, তার মানে 48 পাইব। তো যদি আর কাটা না যায় আর কি, দেখা যাক কি হয়। লেখা রাখবো কোশ্চেনের মধ্যে 48, এবার এরপরে রেজাল্ট এলে দেখা যাইব কি হয়। নাকি মন খারাপ না ভালো? মনটা খারাপ হয়ে গেল? খারাপ হয়নি? একটু খারাপ হয়েছে। এইটি কখনো মাথা ঢুকে না, মানে ওই যে একটা পরীক্ষার টেনশন বা 1-2 নাম্বার মিস হয়েছে, এটার লাগে একটু খারাপ লাগা, এটি কখনো মাথাতে ঢুকে না, ব্রেনে বা ধরো হৃদয়েও ঢুকে না আর কি। কখনোই বয়স হয়েছে না, যত চিন্তা এখন হয়েছে আমার, হ্যাঁ আমার গা জ্বলে, আমার মাথার মধ্যে টেনশন ঢুকে, আর কিছু ঢুকে না। একটা পেজে পুরো লেখা হয়ে গেছে, ও 4টা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, 4টা পেজে যথেষ্ট। 4টা পেজ নেই, একটা পেজের মধ্যে মানে খাতার মতো আছে, 4টা পেজ, এটার মধ্যে একটাও লাগে। আচ্ছা এখন খিদে পেয়েছে? না হয়নি। না, আমরা যে টাইলস পছন্দ করে দোকানে রাখিয়েছিলাম, তারপরে একটা গাড়ি দিয়ে সোনার বাবা যাইয়া টাইলসটি আনছে, আর সাথে সিমেন্টও আনছে। টাইলস বইতে তো সিমেন্ট লাগে। আর তোমরা সকালে কইছিলাম যে আমরা ঘরে কাজ চলতে আছে, তো কি কাজ সেটা তো দেখাইছি না। ওখানে দেখো এই যে ফ্লোরটারে ভাঙ্গা শেষ করে লেতে আছে, কারণ টাইলস বইতে নাকি ফ্লোরটা ভাঙন লাগবে। শব্দটা একবার শুনো। তো এই যে রাত্র বাজে 9টা, সোনার বাবা ওখানে ফ্লোরের মধ্যে দিতে আছে জল। তো এই ঘরটা তো কালার করা কমপ্লিট হয়ে গেছিল, এই যে তোমরা আগের ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু হঠাৎ করে সোনার বাবার মাথায় ভূত চাপছে, ঘরে টাইলস বইয়াবো। আগের ভিডিওতে তোমরা দেখছিলা যে বাজার থেকে ফ্লোরম্যাট কিনে আনছি, ওই ঘরে ফ্লোরম্যাট বিছাইছি। তারপরে অর্ধেকটা বিছানো হয়েছিল, আর অর্ধেকটা বিছাইতে যাইয়া জল থেকে সরে যা, তো আর অর্ধেকটা বিছাইতে যাইয়া আমরা নাজেহাল অবস্থা। দুইজনে 2 দিন ধরে চেষ্টা করলাম, পারলাম না, মানে ফুল্লা থাকে, প্লেন হইয়া বইয়া না। তারপরে সোনার বাবা হঠাৎ করে মাথা গরম করে টাইলস মিস্ত্রিকে ফোন করে দিছে, ওই যে আমার বাড়িতে টাইলস বসানো হইব, তোমরা আইও। এই যে এই মানুষটার যে এত মাথা গরম, কেউ বুঝবো? কেউ কি বুঝবো? এই যে দেখলে বোঝা যায়, ইনোসেন্ট লাগে দেখতে লাগে যে কিচ্ছু জানে না, ভাজা করে দেখতে জানে না, কত ইনোসেন্ট, কিন্তু মাথা যে এত গরম। এই কাজটা ভালো হয়েছে, মাথা গরম করে টাইলস বইয়েতে আছে, এটা ভালো কাজ। এরকম মাথা গরম করে যদি কয় মাথা গরম হয়ে গেছে, বউর একটা গয়না বানাই দেবো, এরকম যদি হয় তাহলে তো আরো ভালো। নাকি কি স্বপ্ন দেখতাম? দেখছো কি কয়, এরকম মাথা গরম করে ভালো কাজ করলে তো ভালোই। তো ওখানে আমরা ফ্লোরের অবস্থা খারাপ, ঘরের অবস্থা খারাপ। তো এই হয়েছে ফ্লোরের অবস্থা, মানে টাইলস বইতে হইলে তো আগের যেই নেট ফিনিশিং ফ্লোর, এটারে ভাঙতে হইব। তো 2 দিন লাগে, কালকে আজকে 2 দিন লাগে ফ্লোরটা ভাঙছে। তো আমি মাঝখান দিয়ে বেশ কিছুদিন ভিডিও করছি না, ধরো 3-4 দিনের মতো ভিডিও করছি না। আর মানে 3-4 দিন ধরো আগের জমান্য ভিডিও আসছিল, ওইটি এডিট করে আস্তে আস্তে দিতেছিলাম। তো মাঝখান দিয়ে 3-4 দিন গ্যাপ আসছিল, কোনো কাজকর্ম হয়েছে না। কালকের থেকে আবার কাজ শুরু হয়েছে, কালকে আজকে 2 দিন কাজ হয়েছে। তো এই ফ্লোরটা মানে পুরাটা উঠাইছে। এই যে এত শক্ত ফ্লোর, অনেক কষ্ট হয়েছে তারা উঠাইতে।
তো ওখানে কালকে আইবো টাইলস মিস্ত্রি, আজকে তো টাইলস আইয়া পড়ছে, তোমরা দেখছোই টাইলস সব কিছুই দেখছো পুরো ভিডিওতে। তো কালকে টাইলস বইয়ে যাবো আর কি। তো এই হচ্ছে আমরা অবস্থা, আর কি কম ভিডিওটা এখানে শেষ করি। আশা করি তোমরা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই মাথা গরম মানুষটারে ভালো করে চিন্না লও, এরকম মাথা গরম করে তোমরাও একটু ভালো ভালো কাজ করো। শিখছো তো আজকের ভিডিও থেকে যে মাথা গরম করেও ভালো কাজ করন যায়। সবসময় যে মাথা গরম করলে খারাপ কাজ হইব এমন কোনো কথা নাই, মাথা গরম করে ভালো কাজও করন যায়। তো এখন আমরা এই রুম, তারপরে ওই রুম, বারান্দা, ঠাকুরঘর সব টাইলস বসানো হইব। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে। আজকের লাগে টাটা টাটা। এই যে মাথা গরম মানুষ, টাটা করো।